This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার আপনাদের সামনে একটা হাড় হিম করা ছবি তুলে ধরব। টিটাগড়ে টিএমসিপি কর্মী অমর চৌধুরীকে খুনের হাড় হিম করার TV9 বাংলার হাতে। গতকাল রং খেলার সময় আপনারা জানেন প্রকাশ্যে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। আপনাদের এক্সক্লুসিভ সেই ছবিটা একবার তুলে ধরে দেখানোর চেষ্টা করব। দেখুন রং খেলার মুহূর্তের ছবি, যে সময় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়। আপনারা দেখুন সেই ছবি TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ, একেবারে ঘটনার মুহূর্তের ছবি। এই ঘটনায় দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো অধরা একজন। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা। টিটাগড়ে টিএমসিপি কর্মী অমর চৌধুরীকে খুনের হাড় হিম করা ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। অমর চৌধুরীকে খুনের হাড় হিম করা ছবি TV9 বাংলার হাতে। দেখুন প্রকাশ্য দিবালোকে কিভাবে খুন করা হচ্ছে। টিটাগড়ে টিএমসিপি কর্মী অমর চৌধুরীকে খুনের সেই হাড় হিম করা ছবি TV9 বাংলার হাতে। গতকাল রং খেলার সময় প্রকাশ্যে একেবারে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হলেও একজন এখনো অধরা। আরো বিস্তারিত জানবো। যে ছবি আমরা দেখছি সত্যি একেবারে শিহরণ জাগানোর মতো ছবি। বাংলার এরকম ছবি ভাবা যায় না, তাও প্রকাশ্য দিবালোকে। অনন্তর সঙ্গে কথা বলবো। অনন্ত, যে ছবি আমি দেখছি আমি বিশ্বাস করতে পারছি না, বা আমার দর্শকরাও হয়তো বিশ্বাস করতে পারছেন না যে এটা এ রাজ্যের ছবি, দোল খেলার সময়কার ছবি এবং প্রকাশ্য দিবালোকে এইভাবে কোপানোর ছবি। একদম দেখো, এটা হারিম করা ছবি, চোখে দেখলে বিশ্বাস করা যাচ্ছে না যেটা এটা ব্যারাকপুরের বুকে কি চলছে। ব্যারাকপুরের বুকে প্রকাশ্য দিবালোকে যদি এরকম ছবি আমরা দেখতে পারি, যে প্রকাশ্য দিবালোকে কোপাচ্ছি এক যুবককে, তিনজন যুবক মিলে। দেখো এই ছবি কিন্তু গতকাল জগদ্দলেও হয়েছে। জগদ্দলেও এক যুবককে চপার দিয়ে তার মাথায় কোপানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। দেখো এই যদি চলতে থাকে প্রকাশ্য দিবালোকে, তাহলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দোল খেলায় দুদিন, দোল আর হোলির দিন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আঁটো নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের। প্রতিটি থানায় মিটিং হয়েছিল, প্রতিটি থানায় এলাকার জনপ্রতিনিধি। একদমই এটাই যদি তার নমুনা হয় তাহলে কি হবে। আজও এই মুহূর্তে হোলি চলছে, যদিও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বেলা শেষে কি হয় সেটাই এখন তাকানোর বিষয়। তবে এই ঘটনা যদি প্রকাশ্য দিবালোকে এটা হতে থাকে, এইভাবে উন্মত্ততার এই যে অবস্থা, তাহলে নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। যে নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের, যে এরকম ঘটনা প্রকাশ্য দিবালোকে হচ্ছে, কোপাচ্ছে একজন যুবককে, আরো 2-3-4 যুবক মিলে। যে ছবি আমরা দেখাচ্ছি, সত্যি হাড় হিম করে দেওয়া ছবি। অনন্ত, আমি আরেকবার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো সেই ছবি। দেখুন প্রকাশ্য দিবালোকে কিভাবে কুপিয়ে খুন করা হচ্ছে। টিটাগড়ে টিএমসিপি কর্মী অমর চৌধুরীকে এইভাবেই খুন করা হয়েছে, সেই হাড় হিম করা ছবি TV9 বাংলার হাতে। এদিকে অমর চৌধুরী টিএমসিপি কর্মী, তার মা কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে আপনাদের শোনাবো। पुलिस नहीं रहा सर, पुलिस नहीं रहा, अपना बाबू चल गया। बंधु चिलो पवन बराज भर। हम बोलता है सर पुलिस का खातिर है, पवन के मारबो हम ही हाथ दे, बस हमें ही चाहता है। हम मार देगा, हम मारेगा उसको। शास्ति नहीं, हमको ले चलिए, हम उसको भोग देगा। आराम सबर हो जाएगा, कुछ नहीं, हम नहीं रोएगा, तब हम उसको भोग देगा। इससे करके আরো একবার চলে যাব আমার সহকর্মী অনন্তর কাছে। অনন্ত, এই ঘটনা কি 2 বা 3 জনের পক্ষে ঘটানো সম্ভব? নেপথ্যে তো মনে হচ্ছে বড় মাথা রয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কি? দেখো পুলিশের কথা পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটাই হচ্ছে বিষয়। শাসক দলের সাথে শাসক দলের ঝামেলা, যেটা অভিযোগ করছে বিরোধীরা। শাসক দলের পুলিশ তাদের কাছে কতটা পৌঁছাতে পারবে
শাসক দলের পুলিশ তাদের গ্রেফতার করবে কিনা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। তবে এই ঘটনা যদি প্রকাশ্যে এইভাবে যদি খুন এরকম যদি চলতে থাকে, তাহলে কিন্তু যে এই ব্যারাকপুরের যে কি অবস্থা সেটা পুরোটাই বোঝা যাচ্ছে। এখানে মানুষের নিরাপত্তাটা কোথায়? ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে এইভাবে কোপাকুপি, এই যে ঘটনা, সত্যি এই ঘটনা কিন্তু নজর কেড়েছে ব্যারাকপুর প্রশাসনের। দেখো, এই ঘটনা শুধু রং খেলা, কিন্তু নিছক রং খেলা নিয়ে নয়, এর পেছনে তার পুরনো কোনো যেই শত্রুতার জের ছিল, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এছাড়া এলাকা দখল কার হাতে থাকবে? এই যে দেখা যাচ্ছে যে বড় গান্ধীমোড় এলাকা অর্থাৎ ফাঁকিঘাট এলাকার যে এই ঘটনা দেখা যাচ্ছে, এলাকার দখল কার হাতে থাকবে সেই নিয়েই কিন্তু এই ঘটনার সূত্রপাত। যদিও এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো বড় মাপের কোনো নেতার বিবৃতি দেয়নি। কেন বিবৃতি দিতে তারা ভয় পাচ্ছে? তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে বিবৃতি দেওয়ার জন্য, তারা বিবৃতি দিতে পারছে না। ওদিকে 24 ঘন্টা অতিক্রান্ত, যে এই ঘটনা বিবৃতি তারা দিচ্ছেন না। দেখো, বেলঘরিয়ার ঘটনা কিন্তু মদন মিত্র বিবৃতি দিয়ে দিয়েছিল, কিন্তু টিটাগড়ের ঘটনা কেন বিধায়ক বিবৃতি দিচ্ছেন না? কেন তার দলের শাসক দলের অন্য জেলার নেতারা বিবৃতি দিচ্ছে না? কেন দিচ্ছে না এখন সেটাই প্রশ্ন। ধন্যবাদ অনন্ত, পরিস্থিতির দিকে নজর রাখো। কে খুন করেছে? টিএমসির লোক। অঙ্কটা শুনবেন, মূল মাথা হচ্ছে সাংসদ পার্থ ভৌমিক, নিচে দুটো গোষ্ঠী, একটা রাজ চক্রবর্তী বিধায়কের গোষ্ঠী, একটা সোমনাথ শ্যামের গোষ্ঠী। তার নিচে দুটো গোষ্ঠী, একটা বিকাশ সিং কাউন্সিলরের গোষ্ঠী, একটা বিষ্ণু সিং কাউন্সিলরের গোষ্ঠী। দুজনেই মামাটি মানুষ, দুজনেই পিসি ভাইপোর দল করে। বিষ্ণু সিং ভার্সেস বিকাশ সিং, কে দখল করবে ইলেকট্রো স্টিল কাস্টিংয়ের কারখানা, জয়শ্রীর কারখানা, সেই জন্য এই খুনাখুনি। ছেলেটি খুনটা করেছে, ওর নাম হচ্ছে পবন। সে বেসিক্যালি একটা এনডিপিএস কেসে এতদিন অব্দি জেলে ছিল। এই অঞ্চলের ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে খুন, মার্ডার, যে ধরনের যত কিছু হয়, এটার সঙ্গে না অর্জুন সিং এর একটা লিঙ্ক আছে। উনি একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার চেষ্টা করে যে এখানে নিজেদের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পার্থভৌমিক, রাজ চক্রবর্তী বা সোমনাথ বা সুবোধ বা বিষ্ণু বা বিকাশদের নাম তখন নিয়ে আসে আর কি। সো বেসিক্যালি পুরোটাই একটা মিথ্যে বানানো গল্প। হ্যাঁ, এই ছেলেগুলো বেসিক্যালি নিজেদের ইন্টারনাল ফিকশনে নিজেদের মধ্যে নিজেদের মতবিরোধে নিজেদের জন্য হয়েছে, ঝামেলায় নিজেরা একজন মারা গেছেন, এবং এরা কোনো পলিটিক্যাল ছেলে নয়। এবং এরা যেটা মিলের কথা বলেছে, কোনো একটা মিলে ভাগাভাগি নিয়ে আর কি। হ্যাঁ, তো সেই এই ছেলেগুলো কেউই মিলে চাকরি করে না। প্রথম কথাই ন্যারেটিভটার মধ্যে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, তার ন্যারেটিভের ভুল দিকটা হচ্ছে এটা আর কি। রাজনৈতিক সম্পর্ক না দাদা, এটা যে ছেলেটা মেরেছে সেটা ক্রিমিনাল। সে কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে এখানে থাকতো, ঠিক আছে। এবার হঠাৎ আজকে কি কথা কাটাকাটি হয়েছে, 31 ডিসেম্বরে ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছিল, তাকে নিয়েই আজকে একটু কথা কাটাকাটি হয়েছে। তাতেই ও চাকু ফাকু নিয়ে এসে ওকে মেরে দিয়েছে। পাওয়ান আরেস্ট হয়ে গেছে। আমরাও প্রশাসনকে বলেছি এরকম লোক যাতে টিটাগড়ে না থাকে সেই ব্যবস্থাটা আপনারা করুন। ও ছাত্র পরিষদ করতো, কিন্তু এটা কোনো পলিটিক্যালি হিসাবে, কোনো রাজনীতিক হিসাবে এর মার্ডারটা হয়নি। ও যে পবন রায়, ও এখানকার অনেক ধরনের ঘটনা করেছে। আমি প্রশাসনকে আগ্রহ জানাবো, রিকোয়েস্ট যে পবন রাজভার মতন লোককে এই এলাকা থেকে যেন আর এই এলাকাতে না আসে। অনেক ঘটনা করেছে, অনেক রকমই এই এলাকার মানুষকে ডিস্টার্ব করেছে। থানা খুব ভালোভাবে জানে যে ওই ছেলে আসতে কেন। ওরা নেশামুক্ত লোক, টেন খায়, কি খায় ভগবান জানে। ওরা আমাদের এলাকাতে নিজের ফ্যামিলির কন্ট্রোল নেই, তা আমাদের কন্ট্রোলে কি থাকবে? নিশ্চিতভাবে তদন্ত হবে, দোষীরা বাইরে বেরিয়ে আসবে। কিন্তু তৃণমূল কর্মীরাই আজকে তৃণমূলের কর্মীদের থেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে। কে কখন মরে যাচ্ছে
প্রথম কথা রাজনৈতিক দল নয়, তো একটা ব্যবসায়িক সিন্ডিকেট, দুর্নীতিগ্রস্তদের দল, এর কারণেই এই ধরনের খুনোখুনি হচ্ছে। সল্টলেকে প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির বাড়িতে খুন, দুই পরিচারকের মধ্যে বচসার জেরে খুন, রান্নাঘরে ছুরি দিয়ে এলোপাথারি কোপ, অভিযুক্ত যুবককে গ্রেফতার বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। গতকাল সন্ধ্যায় পিকে ব্যানার্জির এক মেয়ে থাইল্যান্ড থেকে ফেরেন। তার ব্যাগ বাড়ির একতলা রাখা ছিল, ব্যাগ থেকে খোয়া যায় 5,000 টাকা। সেই টাকা কে চুরি করেছে তা নিয়ে বাড়ির পরিচারক এবং বাড়ির গাড়ি চালকদের ডেকে পাঠায় প্রদীপ ব্যানার্জির মেয়ে। সন্ধ্যাবেলায় বিষয়টি নিয়ে যাবতীয় আলোচনা হবার পর রাতের ঠিক 10:30 নাগাদ বাড়ির গেটের সামনে ঠিক এই অংশে মদের আসর বসায় বরুণ ঘোষ এবং গোপীনাথ মোহরি। পুলিশ সূত্রে জানা গিয়েছে কে টাকা চুরি করেছে তা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। গোপীনাথ বরুণকে অভিযুক্ত করে বলতে থাকে যে যখন গাড়ি নিয়ে ফিরছিল তখনই বরুণ তাদের বাড়ির মালকিনের ব্যাগ থেকে টাকা চুরি করেছে, অর্থাৎ চোর বলে দাবি করতে থাকে। পাল্টা বরুণ গোপীনাথকে জানায় যে বাড়ি পরিষ্কারের সময় ব্যাগ থেকে সে টাকা চুরি করেছে, অর্থাৎ গোপীনাথের দিকে অভিযোগের তীর ছুড়ে দেয় বরুণ। এই দুপক্ষের মধ্যে যখন বাকবিতণ্ডা তুমুলে ওঠে তখন অভিযোগ গোপীনাথ বাড়ির ভেতরে যায় এবং ছুরি নিয়ে এসে বরুণকে মারতে যায়। বরুণের ধাক্কায় ছুরি মাটিতে পড়ে গেলে সেই ছুরি নিয়ে বরুণ গোপীনাথের পেটে দুবার চালিয়ে দেয়। হাসপাতালে মৃত্যু হয় গোপীনাথের। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। ऐसा कुछ नहीं, बात बहुत अच्छा, बात विचार बहुत अच्छा करता था। हाँ, दोनों का अच्छा था। कभी कोई हम लोग के संग में कोई जो है ना कोई गलत व्यवहार नहीं किया, कभी कुछ नहीं, बस जब भी बोलता है हेलो भाई कैसा है, ठीक है, बस ये था। वरुण का एज 50+ है, 40+ होगा। सर अब कितना दिन से है वो नहीं पता मेरे को, लेकिन हम मोटा मोटी यहाँ पे 3 साल से हम है, तो तब से हम देख रहे हैं उसको। हम लोग को पता चला मैं जब रात में पुलिस आया ना, जब हम आया मोटा मोटी 10:30 बजे के बाद, तो जब पुलिस आया तो मतलब कौन है, पुलिस आया मोटा मोटी 11 बजे तक लगभग में आया।